বাজারে যাচ্ছি রে। বাজার করে তুমিও পুকুরে স্নান করতে চলে এসো গোপাল দাদু। আরে দূর, পুকুরের জলে ঘন্টার পর ঘন্টা নাচন কদন করার বয়স কি আর আমার আছে রে? তার চেয়ে বরং তোরাই স্নান কর, আমি চলি। কি ব্যাপার সেনাপতি, আজ কি চিংড়ি না ইলিশ? আরে দূর দূর, দুটোর একটাও নয়। তাহলে বেগুন দিয়ে পাতলা করে শিঙি মাছের ঝোল। আর বলো না গোপাল, সকাল থেকে পেটটা ঠিক নেই ভায়া। পেটের আর কি দোষ বলো সেনাপতি, সবই হলো হজম শক্তির জোর। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল, যা খাচ্ছি কিছুতেই হজম হচ্ছে না। কি করা যায় বলো তো? এই দেখো সেনাপতি, ভুল করে মুরগির ডিম খেয়ে ফেলো না জানো। কেন কেন? ওমা, তুমি তো একটু আগে বললে না তুমি যাই খাচ্ছ তাই হজম হচ্ছে না। মুরগির ডিম খেয়ে নিলে সেটা যদি হজম না হয় তাহলে কি হবে? কি হবে? কি আবার হবে? আরে পিঠের মধ্যে মুরগির ছানারা লাফালাফি করবে। নয় সত্যি গোপাল, তোমার মাথায় কত বুদ্ধি। বাবারে বাবা, এই দুষ্টু, এত হাসির কি হলো শুনি? এই যে সভাকবি, তা তুমি আজ কি কিনতে বাজারে এলে আগে সেটা শুনি। আমি কিনবো মাছ, টাটকা যেন হয়, কিন্তু টাটকা মাছ কি আদৌ পাবো তাই করছে ভয়। পাবেন পাবেন, আজই পুটির বাবার পুকুর থেকে জাল টেনে অনেক টাটকা মাছ পেয়েছি। এই দেখুন, পছন্দ করে একটা নিয়ে যান। তাই বুঝি? আর তাহলে আমাকেও একটা মাছ দাও দেখি, পুটির বাবার পুকুরের টাটকা মাছ। অত চিন্তা করে কি হবে? সমস্যা যখন একটা এসেছে তখন তাকে ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলে কেমন হয়? ভালোই হয়, কিন্তু ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলতে গেলে তো অনেক মোহর দরকার, না হলে একে একে আমার জমি পুকুর সব যে বিক্রি হয়ে যাবে। আমি বলি কি, তুমি একবার মহারাজের কাছে যাও। জমি পুকুর বিক্রি করার বদলে যদি বন্ধক রেখে কিছু মোহর পাওয়া যায় তাহলে মন্দ হয় না। ঠিক বলেছো, পরে জমিতে ভালো ফসল আর পুকুরে ভালো মাছ হলে মহারাজের কাছ থেকে বন্ধক দেওয়া জমি আর পুকুর আমি মোহরের বদলে ছাড়িয়ে আনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা বাবা, দারুণ বুদ্ধি দিয়েছো তো গিন্নি। এবার দেখলে তো বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটা কতটা দরকার। যাও, আর দেরি করো না, তুমি এক্ষুনি মহারাজের কাছে যাও। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওই তো মন্ত্রীমশাই যাচ্ছেন। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই! কে? এই যে আমি মন্ত্রীমশাই। ও পুটির বাবা, তুমি বলো কি চাই? আগে আগে বড় বিপদে পড়েছি মন্ত্রীমশাই, তাই মহারাজের কাছে যাচ্ছিলাম। রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। বিপদ? কি বিপদ শুনি? আগে আপনি তো জানেন এবছর জমিতে ভালো ফসল হয়নি, তার উপরে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ে। ভাবছি আসছে বর্ষার আগে আমি বাড়ির ছাদটা সারিয়ে নেব। সেই জন্যই মহারাজের কাছে জমি বন্ধক দিয়ে যদি কিছু মোহর পাওয়া যেত তাহলে বড় ভালো হতো। জমি বন্ধক রেখে মোহর? তারপর যখন হাতে মোহর আসবে তখন সেই জমি ছাড়িয়ে নেবে পুটির বাবা। হ্যাঁ, তাহলে আমার লাভ কি হবে? না না, মহারাজ আর কারুর জমি বন্ধক রেখে মোহর দেন না। তাহলে কি হবে মন্ত্রীমশাই? মাঠের শেষ প্রান্তে তোমার একটা পুকুর আছে না পুটির বাবা? হ্যাঁ 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 মন্ত্রীমশাই, মহারাজ চাইলে মোহরের বদলে আমি ওই পুকুরটাও বন্ধক রাখতে পারি। বন্ধক নয়, যদি ওই পুকুরটা তুমি বিক্রি করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, হাতে তো মোটে ওই একটাই পুকুর আছে, ওটাও চলে গেলে আমার কি হবে মন্ত্রীমশাই? এদিকে আমার এখন মোহরের খুব দরকার। ঠিক আছে ঠিক আছে মন্ত্রীমশাই, আমি রাজি, কিন্তু আমার ওই পুকুর কিনবে কে? কেন? আমি তো আছি, আমি কিনবো। তোমার পুকুরের দাম কত? আগে অনেক বড় গভীর পুকুর, পুকুরে মাছও আছে। ও পুকুরের দাম কম করে 20 মোহর তো হবেই। বেশ, তাহলে আমি তোমাকে 10 মোহর দেব। হ্যাঁ, অত বড় পুকুরের বদলে মাত্র 10 মোহর? বেশি ক্যামেও করলে তাও দেব না, এই বলে দিলাম। বিপদের দিনে
আমি তোমার কাছ থেকে 10 মোহরের বদলে পুকুরটা কিনছি, এই অনেক। আজ বিকেলে কাগজপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসো, আর 10 মোহর নিয়ে যেও, কেমন? ও সকাল সকাল দারুণ দাম মেরেছি। 20 মোহরের পুকুর 10 মোহরে কিনেছি। হ্যাঁ, এবার ওই পুকুরটা 30 মোহরে বিক্রি করে দেব। ব্যাস, তাহলেই বাড়িতে বসে বসে আমার 20 মোহর লাভ। হ্যাঁ, এসো পুঁটির বাবা, সঙ্গে করে কাগজপত্র এনেছো তো? আগে এই যে ব্যাস, আজ থেকে ওই পুকুরটা আমার। ও পুটির বাবা, বলি পুকুরের ধারে দাঁড়িয়ে কি দেখছো শুনি? জালে চারাপোনা উঠলো নাকি? না গো গোপাল দাদা, এ পুকুর যে আর আমার নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বলো কি পুটির বাবা, তোমার পুকুর আর তোমার নেই? না গোপাল দাদা, মন্ত্রী মশাই আমার কাছ থেকে পুকুরটা 10 মোহরের বদলে কিনে নিয়েছেন। হ্যাঁ, এত বড় পুকুর, পুকুরে কত মাছ, আর এসব তুমি মাত্র 10 মোহরের বদলে বিক্রি করে দিলে? আমার যে হাত পা বাঁধা গোপাল দাদা, বড় বিপদে পড়ে মহারাজের কাছে যাচ্ছিলাম সাহায্যের আশায়। রাস্তায় মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা হতে উনি বললেন মহারাজের কাছে নাকি আর জমি বন্ধক রেখে মোহর পাওয়া যাবে না। তারপর উনি বললেন যদি আমি ওনাকে ওই পুকুরটা 10 মোহরের বদলে বিক্রি করে দিই তাহলেই একমাত্র আমার অভাব মিটবে। এবার তুমিই বলো গোপাল দাদা, আমি কি করতাম? এখন আর কিছুই করার নেই। মন্ত্রীমশাই তোমাকে আচ্ছা করে বোকা বানিয়েছেন। তবে শুধু বোকা নয়, উনি মহারাজের নামেও ভুল কথা প্রচার করেছেন। আমি যতদূর জানি, কোনো প্রজা বিপদে পড়লে মহারাজ তাকে ঠিক সাহায্য করেন। এখন মনে হচ্ছে 10 মোহরের বদলে এই পুকুরটা মন্ত্রীমশাইকে বিক্রি না করলেই ভালো হতো। গোপাল দাদা, তুমি আমাকে বাঁচাও, যে করেই হোক আমাকে আমার পুকুরটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শুধু পুকুর নয়, সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইকে লোক ঠকানোর উচিত শিক্ষাও দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না পুটির বাবা, আমি কথা দিলাম, যেমন করেই হোক আমি ওই বদমাশ মন্ত্রীকে উচিত শিক্ষা দিয়ে তোমার পুকুর তোমার কাছে ফিরিয়ে দেব। তাই যেন হয় গোপাল দাদা, তুমি না থাকলে আমাদের মতন প্রজারা পুরো অন্ধ। যাও যাও, এবার নিজের বাড়ি ফিরে যাও, আমি যাই রাজসভায়। ওই দেখুন মহারাজ, গোপাল রাজসভায় এসেছে। আজ মনে হয় আকাশে সূর্য নয়, চাঁদ উঠেছে। কি ব্যাপার গোপাল, তোমার কপালে এত ভাঁজ কেন? আগে আর কি বলবো মহারাজ, কয়েকদিন ধরে খুব হাত টান যাচ্ছে। তাই ভাবছি আমার যতটুকু জমি আছে সব আপনার কাছে বন্ধক রেখে কিছু মোহর নেব। বেশ গোপাল, তুমি তাহলে আগামীকালই জমি বন্ধক রেখে আমার কাছ থেকে মোহর নিয়ে যাও। প্রজারা বিপদে পড়লে আমি রাজা হয়ে সব সময় তাদের পাশে আছি। কিন্তু আপনার মন্ত্রী মশাই তো নেই মহারাজ। হ্যাঁ মানে? এই রে, পুঁটির বাবা গোপালকে সব বলে দিয়েছে নাকি? আগে হ্যাঁ মহারাজ, এই বদমাস মন্ত্রী পুঁটির বাবার কাছ থেকে তার একমাত্র পুকুর মাত্র 10 মোহরের বদলে কিনে নিয়েছে পুঁটির বাবার অভাবের সুযোগ নিয়ে। না মহারাজ, পুঁটির বাবা আমাকে স্বেচ্ছায় পুকুরটা বিক্রি করেছে। গোপাল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে সেটা তো নেই, তবে পুঁটির বাবা আমাকে নিজে কথা বলেছে। পুঁটির বাবার মাথা খারাপ হয়ে গেছে, তাই সে উল্টো পাল্টা বকছে। এই বিষয়ে আমি তো কিছুই করতে পারবো না গোপাল, কারণ আমাদের কাছে তো মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মানে কে সত্যি কথা বলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমি জানি পুঁটির বাবা ওরকম মানুষই নয়। আর মন্ত্রী মশাইকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আমিও বলে রাখলাম মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে পুঁটির বাবার ওই পুকুর আমি উদ্ধার করবই। না হলে না হলে কি গোপাল? না হলে আপনারা আমার নামে গরু পুষবেন। হ্যাঁ,
গরুর নাম হবে গোপাল। আমিও দেখবো গোপাল তুমি কিভাবে ওই পুকুরটা আমার কাছ থেকে নিয়ে যাও। ওই দেখ গোপাল দাদু আসছে। সবাই লুকিয়ে পড়, আজ দাদুকে না ভয় পাইয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই লুকিয়ে পড়। ওরে বাবারে, গোপাল দাদু ভয় পেয়েছে, গোপাল দাদু ভয় পেয়েছে। কি মজা কি মজা। হ্যাঁ, তোদের জন্য মাখা সন্দেশ এনে রেখেছিলাম, ভেবেছিলাম তোদের দেব, কিন্তু এখন ওটা আমি একা খাবো, তোদের একটুও দেব না। হ্যাঁ, কেন দাদু? তোরা আমাকে ভয় দেখাবি আর আমি তোদের মাখা সন্দেশ খাবো? হ্যাঁ, এই রে, দাদু রাগ করেছে। আর হবে না দাদু, সত্যি বলছি আর হবে না। এই গুলটে তুই ঘুমাচ্ছে না দাদুর কাছে? এ দাদু, মাখা সন্দেশের দিব্যি বলছি, আর এরকম করব না। তোরা আমাকে মুখোশ দিয়ে ভয় দেখালি, আর আমি তোদের সামান্য মাখা সন্দেশ দিয়ে কেমন চমকে দিলাম বল। যেমন নাতি তাদের তেমন দাদু। কিন্তু তোরা এই মুখোশ কিনলি কোথা থেকে শুনি? বড় বড় কাছে নিচে একটা লোক আজ অনেক মুখোশ নিয়ে বসেছে দাদু। হ্যাঁ দাদু, কত রকমের মুখোশ আছে তার কাছে। এটা অনেকটা আমাদের মন্ত্রী মশাইয়ের মতন দেখতে। জানো গিন্নি, আজ রাজসভায় আমার সঙ্গে মন্ত্রীর একচোট হয়ে গেছে। আমিও বলে এসেছি, মন্ত্রীর কাছ থেকে পুঁটির বাবার পুকুরটা উদ্ধার করতে না পারলে আমার নামে গরু পুষতে। মন্ত্রীমশাই এবার যখন খাল কেটে কুমির ঢুকিয়েছেন, তখন সেই কুমিরের কামড় ওনাকেই খেতে হবে। পেয়েছি, একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। গিন্নি, আমি এক্ষুনি আসছি। এই ন্যাপলা, গুলটে, পুটি, তোরা চল আমার সঙ্গে। বলি আবার কোথায় চললে? উহ, এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। বটা ঘটা তোরা একটু চোখ কান খোলা রাখিস। আগে কেন মন্ত্রী মশাই? যতদিন না পুকুরটা অন্য কাউকে বিক্রি করতে পারছি ততদিন গোপাল যেন পুকুরের আশেপাশে না আসতে পারে। আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা। গোপাল কেন, আমরা কাউকে এই পুকুরের ধারে কাছে আসতে দেব না। হ্যাঁ, এবার দেখি গোপাল কি করে আটকায় আমাকে। আমি হলাম মন্ত্রী। আবার নতুন করে পরিচয় দেওয়ার কি আছে? আমরা তো জানি আপনি মন্ত্রী। তাই তো ঘটা? চুপ অপদার্থের দল, চুপচাপ নিজের কাজ কর। আমি চললাম। যা ন্যাপলা, গুলটে, পুটি, এবার ওদের পুকুরের জলে ছেড়ে দিয়ে আয়। বলেন কি মন্ত্রী মশাই, বিশাল বড় পুকুর? ঠিক শুনেছেন, তার উপরে গভীর করে কাটা, আর পুকুরে মাছও আছে। বাহ বাহ বাহ, তা কত দাম রেখেছেন শুনি? আপনার জন্য মাত্র 30 মোহর। অন্য কেউ হলে 40 মোহরের নিচে ছাড়তামই না। 30 মোহর? ওই দেখুন, এই পুকুর 30 মোহরে পাচ্ছেন, এই না কত? তা ঠিকই বলেছেন। বেশ 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 বেশ, আমি রাজি। ওই দেখুন মন্ত্রী মশাই, পুকুরে মাছ লাফাচ্ছে। দেখেছেন তো, পুকুরে মাছ একদম ভর্তি। ও মা গো, শুধু মাছ নয়, এই পুকুরে তো কুমিরও আছে। হ্যাঁ, কুমির?
এই পুকুরে কুমির কোথা থেকে এলো? হ্যাঁ, ওরে বাবা রে, এ তো সত্যি সত্যি কুমির। পালা ঘটা পালা, না হলে বেঘরে আমাদের প্রাণটাও যাবে। উরে বাবা রে বাবা। বাবা রে বাবা, আমি আমি এ পুকুর কিনবো না, বিনামূল্যে দিলেও না। পালাও পালাও পালাও, সবাই পালাও। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি এই পুকুরটা কাকে বিক্রি করব? নাও পুটির বাবা, এবার এগুলো পড়ে নাও। এগুলো পড়ে কি হবে গোপাল দাদা? আছে আছে, কাজ আছে। এখন থেকে আমি হলাম জমিদার, আর তুমি হলে আমার কর্মচারী, বুঝলে? বুঝলাম বুঝলাম গোপাল দাদা, বুঝলাম। মন্ত্রী তোমাকে যে 10 মোহর পুকুরের বিনিময়ে দিয়েছিল, সেগুলো সঙ্গে করে এনেছো তো? এই যে গোপাল দাদা। এটা রাখো পুটির বাবা, এটা হলো ক্ষতিপূরণের টাকা। আর বাকি 5 মোহর থাক আমার কাছে, একটু পরেই ওটার দরকার পড়বে। বলো কি মন্ত্রী, পুকুরে কুমির? আজ্ঞে, আজ্ঞে, আমি নিজের চোখে দেখেছি মহারাজ। পুঁটির বাবা আমাকে আচ্ছা করে বোকা বানিয়ে ওই পুকুরটা বিক্রি করেছে। কিন্তু ওই পুকুরে কুমির এলো কোথা থেকে সেটাই তো মাথায় ঢুকছে না মহারাজ। আমার মনে হয় ওই বর্ষার সময় গঙ্গা থেকে ওই কুমিরগুলো ভেসে এসেছে। মহারাজ, এবার কিছু একটা করুন, না হলে যে আমি ভেসে যাব। আমার 10 মোহরও যে ভেসে যাবে। আহ মন্ত্রী, আমি দেখছি কি করা যায়। জয় মহারাজের জয়। প্রণাম মহারাজ। আপনি কে? আগে আমি এক ছোট জমিদার, পয়সা করি বিশেষ নেই, তাই হয়তো আপনি আমাকে ঠিক চেনেন না। আর এই হলো আমার কর্মচারী। বেশ, তা আপনি আমার দরবারে? বলছি শুনলাম মাঠের শেষ প্রান্তে একটা পুকুরে নাকি কুমির দেখতে পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার পুকুর। এই কয়েকদিন আগেই কিনেছি। বাহ, আমি এসেছি ওই পুকুরটা কিনতে। হ্যাঁ, সত্যি? আগে হ্যাঁ, আপনি কি ওই পুকুরটা আমাকে বিক্রি করতে চান? হ্যাঁ, চাই, মানে খুব করে চাই। ব্যাস, তাহলে ঝামেলা মিটে গেল। আমি 5 মোহরের বদলে আপনার কাছ থেকে ওই পুকুরটা কিনে নিতে চাই। হ্যাঁ, মাত্র 5 মোহর? না, আমি ওই পুকুরটা 10 মোহর দিয়ে কিনেছি। মন্ত্রীমশাই, ওই পুকুর ইনি ছাড়া আর কেউ নিতেই চাইবেন না। আপনার ভাগ্য ভালো, ওই 5 মোহর পাচ্ছেন। আমি হলে তো বিনামূল্যেও নিতাম না। হ্যাঁ, ঠিক বলেছে সেনাপতি। 5 মোহর যখন পেয়েছো তখন রাজি হয়ে যাও, না হলে তোমার ওই 10 মোহরই কুমিরের সঙ্গে জলে চলে যাবে মন্ত্রী। হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। বাহ, তবে এই নিন 5 মোহর, আর পুকুর কেনার কাগজপত্র আপনি আমার এই কর্মচারীর হাতে দিয়ে দিন। কিন্তু আপনি ওই পুকুরটা কিনে কি করবেন শুনি? আপনি তো জানেন ওই পুকুরে কুমির আছে। আমি ওই পুকুরটা আবার পুটির বাবাকে ফিরিয়ে দেব মহারাজ। হ্যাঁ, গোপাল, তুমি? শুধু আমি নই, আমার সঙ্গে পুটির বাবাও আছে। তার মানে এসব তোমার চাল ছিল গোপাল? আগে হ্যাঁ মহারাজ। তার মানে আমার পুকুরে কুমির তুমিই ছেড়েছো? আগে সব কথা জানতে গেলে তো সবাইকে একবার পুকুর পাড়ে যেতে হবে। ওই দেখুন মহারাজ, বলেছিলাম না এই গোপালই আমার পুকুরে কুমির ছেড়েছে যাতে আমি আবার পুকুরটা বিক্রি করে দিই। না গোপাল, এ কিন্তু তুমি ভারী অন্যায় করেছো। এইভাবে লোক ঠকানো তোমার মোটেই উচিত হয়নি। আগে আমি লোক ঠকাইনি মহারাজ, লোক ঠকিয়েছে তো আমাদের মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, এবার আপনি নিজের মুখে সব কথা স্বীকার করবেন, না আমি আপনাকে ধাক্কা মেরে পুকুরের জলে ফেলবো? না, মানে ভুল হয়ে গেছে মহারাজ। আমি আসলে... মন্ত্রী, তুমি কি করেছো এবার আমাকে একটু খুলে বলো তো। আগে পুটির বাবাই আপনাকে সবটা বলবে মহারাজ। কি পুটির বাবা, শুরু করো। বলছি গোপাল দাদা।
তাই আমি বাধ্য হই মন্ত্রীমশাইকে পুকুরটা বিক্রি করে দিয়েছিলাম মহারাজ। এই মন্ত্রী, তুমি এই সব করেছো? মহারাজ, মন্ত্রী মশাই কি এক্ষুনি পুকুরের জলে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দিন। না 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 না, জলে যে কুমির আছে, আরে ওরা মন্ত্রীকে যে আস্ত রাখবে না। কোথায় কুমির? ওটা আসল কুমির নয়, ওটা হলো কুমিরের মুখোশ। নাতি নাতনিদের সঙ্গে নিয়ে গিয়ে এই মুখোশ আমি কিনে এনেছি মহারাজ। সাবাস সাবাস গোপাল, এই না হলে গোপাল ভাঁড়ের বুদ্ধি। এবার দেখলেন তো মন্ত্রী মশাই, খাল কেটে পুকুর কেটে আমি কেমন কুমির ঢোকালাম। মুটির বাবা, আশা করি এবার তোমার অভাব মিটেছে। তুমি তোমার হারানো পুকুরও পেলে, সঙ্গে 5 মোহরও। হ্যাঁ গোপাল দাদা। এই ফাঁকে এখান থেকে কেটে পড়ি, না হলে কপালে দুঃখ আছে। এই মন্ত্রী, কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ শুনি? এই রে, এবারের মতন আমাকে ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন। না 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 না, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। ওরে বাবা রে, ও ও ও ও এই প্রথম দেখলাম একটা কুমির জলে ডুবে যাচ্ছে। ডুবে গেলাম, ডুবে গেলাম, ডুবে গেলাম, ডুবে গেলাম। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। দেখবে বাপু, এবারে মণ্ডপ যেন গতবারের থেকেও ভালো হয়। চিন্তা করো না গোপাল দাদা, এবারে এমন মণ্ডপ বানাবো না যে দেখবে একেবারে লোকজন ধন্য ধন্য করছে। পুজোর দিন সকলের মুখে হাসি ফোটাবার জন্য আমি 2 হাতে খরচ করতে পিছপা নই। কি মন্ত্রী মশাই, মহারাজ কি বললেন শুনতে পেলেন তো? আচ্ছা মহারাজ, প্রতি বছরই তো কালী পুজোয় দেদার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। হ্যাঁ, এবারেও থাকবে। না, আমি বলছিলাম কি এবারের কালী পুজোয় অন্য কোনো কিছুর ব্যবস্থা করলে হয় না? অন্য কিছুর ব্যবস্থা মানে? না, মানে ধরুন কোনো কিছুর প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় আমরা সকলে অংশগ্রহণ করে পুজোর আনন্দটাকে আরো আরো বাড়িয়ে তুলতে পারি। বাহ 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 বাহ, ভালো প্রস্তাব, ভালো। তাহলে মাথা খেলিয়ে কোনো প্রতিযোগিতার ব্যবস্থা করে ফেলো। আর আমি কথা দিচ্ছি, এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে আমি 100 মোহর পুরস্কার দেব। 100 মোহর? হ্যাঁ হ্যাঁ, 100 মোহর। এবার তোমরা বলো কিসের প্রতিযোগিতা হবে? আমি বলি কি, ওই তাহলে ওই খাওয়ার প্রতিযোগিতা হোক। হ্যাঁ, বাহ 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 বাহ, খুব ভালো প্রস্তাব। খেতে আর খাওয়াতে আমি যে খুব ভালোবাসি। না বাবা, খাওয়ার প্রতিযোগিতা হলে আমি নেই। কেন 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 নেই কেন? কেন বাবা, খাওয়ার প্রতিযোগিতা হলে গোপাল তো হাসতে হাসতে জিতে যাবে। বাপরে বাপ, যার আক্কুশে খাওয়া খেতে পারে গোপাল। মন্ত্রী মশাই এটা কিন্তু একেবারে হক কথা বলেছেন। আমি সব সময় ঠিক কথাই বলি। আচ্ছা, একটা একটা দৌড় প্রতিযোগিতা করলে কেমন হয়? দেখো দেখো, বুদ্ধি দেখো, দৌড় প্রতিযোগিতা করলে কেমন হয়? আরে এই বয়সে দৌড়তে গিয়ে হাত পা ভাঙবো নাকি? হ্যাঁ, হ্যাঁ,
তাহলে গান গাওয়ার প্রতিযোগিতা হোক। এটা কিন্তু খুব ভালো প্রস্তাব। দেখবেন মহারাজ, সুরেলা গলায় গান গেয়ে না আমি সকলকে কেমন হারিয়ে দিই। তুমি থামাতা, পুরেলা গলায় গান, শেষে দেখবে তোমার গান শুনে ধোপাপাড়া থেকে গাধারান্না ছুটে আসে। বারে বাহ, আপনি তো দেখছি সব প্রস্তাবে বাধা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি ঠিক করুন কিসের প্রতিযোগিতা হবে। আরে ছাতার মাথা, সেটাই তো মাথায় আসছে না। কি করে আর আসবে, পুরো মাথাটাই তো দুষ্টু বুদ্ধিতে ভরা। মুখ সামলে কথা বলবে গোপাল, শুধু মহারাজ সামনে দাঁড়িয়ে আছেন তাই, না হলে দেখিয়ে দিতাম মজা। আচ্ছা বেশ, আর কাউকে মজা দেখাতে হবে না। আমি ভেবে দেখি কিসের প্রতিযোগিতা করা যায়। তবে তোমরাও সবাই উপায় ভাবো। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? প্রাণটা যেন জুড়িয়ে গেল। হ্যাঁ গো, পুজোর আয়োজন কত দূরে গেলো? এই তো প্রায় শেষের মুখে গো। এবার যে মণ্ডপ হচ্ছে না, দেখলে একেবারে টেরা হয়ে যাবে। হ্যাঁ। ও মা, তাই নাকি? তা সকলকে পেট ভরিয়ে মায়ের প্রসাদ খাওয়ানো হবে তো? হবে হবে, সব হবে। তার উপর এবার আমাদের মধ্যে প্রতিযোগিতারও ব্যবস্থা থাকবে। আমাদের মধ্যে মানে? মানে আমাদের সভাসদদের মধ্যে যে জিতবে মহারাজ তাকে 100 মোহর পুরস্কার দেবেন। ভাবছি পুরস্কারটা যদি জিততে পারি তাহলে 100 মোহর পাওয়া যাবে। তা কি প্রতিযোগিতা হবে শুনি? সেটা এখনো ঠিক হয়নি, তবে হয়ে যাবে। আচ্ছা বলছি, মহারাজ শুধু তোমাদের মধ্যে প্রতিযোগিতা করবেন কেন? তিনি তো আমাদের মানে মেয়েদের মধ্যেও একটা প্রতিযোগিতা করতে পারেন। হ্যাঁ, কথাটা তো খারাপ বলনি। ঠিক আছে ঠিক আছে, আজকেই মহারাজের কাছে কথাটা পারবো, বুঝলে? তাহলে খুব ভালো হয় গো। আমরা মেয়েরা সকলে মিলে কত আনন্দ করে প্রতিযোগিতায় নামবো। সে না হয় নামবে, কিন্তু কিসের প্রতিযোগিতা করতে চাও শুনি? আমরা মেয়েরা যেটা রোজ দুবার করি। বুঝতে পেরেছি, রান্নার। ঘোড়ার ডিম বুঝতে পেরেছো? তাহলে কি বলো তো? শঙ্খবাদন গো, শঙ্খবাদন। শঙ্খ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে খুব ভালো কথা বলেছো তো। ঠিক আছে, মহারাজকে বলে আমি ঠিক রাজি করাবো। আমিও তাহলে তোমাকে মনের মতো রেঁধে খাওয়াবো। কিন্তু কি নিয়ে আমাদের প্রতিযোগিতা করা যায় সেটা তো কিছুতেই মাথায় আসছে না। মহারাজ তো আমাদেরও উপায় ভাবতে বলে দিয়েছেন। কি নিয়ে কি নিয়ে কি নিয়ে? রে তোরা এই অবেলায়? এই সময় না এলে কখন আর আসবো বলো? তুমি তো রাজবাড়ির কালী পুজো নিয়ে খুব ব্যস্ত। ঠিক আছে ঠিক আছে, বল কি জন্য এসেছিস? কালী পুজোতে বাজি পোড়াতে হবে না, তার জন্য টাকা দাও। আহা, সে না হয় দেবো, কিন্তু খবরদার কোনো শব্দবাজি ফাটাবি না কিন্তু। না না, ওই বোমা পটকা আমরা কিনবই না। দুম দাম শব্দ কানে বড্ড লাগে। যাক, এটা যে বুঝতে পেরেছিস তার জন্য সকলকে 1 টাকা করে বেশি দেব। তাই এবার বলতো কি বাজি কিনবি তোরা? তারাবাজি, ছাপবাজি, চরকি আর রং মশাল। রং মশাল? এই তো উপায় পেয়ে গেছি। দাঁড়া, টাকা নিয়ে আসছি, একটু দাঁড়া। কত করে দেবে গো দাদু? ভেবেছিলাম 1 টাকা করে দেবো, কিন্তু ওই যে কথা দিয়েছি একটা বেশি, তাই 2 টাকা করেই পাবি তোরা। তুমি কি ভালো গো দাদু, কি ভালো। গোপাল দাদুর জবাব নেই। এই যে, প্রতিযোগিতার কোনো উপায় কি তোমরা ভেবেছো? কাল সারা রাত 2 চোখের পাতা এক না করে ভেবেছি মহারাজ। তা ভেবে কি উপায় পেলে? এখনো পাইনি মহারাজ। মাথার মধ্যে উপায়টা ঝিলিক দিয়েই কেমন যেন মিলিয়ে যাচ্ছে। থাক আর বলতে হবে না, তোমার দৌড় আমার বোঝা হয়ে গেছে। গোপাল, তুমি কি কোনো উপায় ভেবেছো? ভেবেছি মহারাজ, জানি না সেটা আবার সকলের পছন্দ হবে কিনা। না, তবুও বলো। ভাবছি মহারাজ, আতশবাজির প্রতিযোগিতা করলে কেমন হয়? ধরুন রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। যার রং মশাল বেশিক্ষণ জ্বলবে সেই প্রতিযোগিতায় প্রথম হবে। বাহ বাহ, খুব ভালো প্রস্তাব।
তোমরা সকলে রাজি তো? এই প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারছি না মহারাজ। কেন? কেন আবার? রং মশলা তৈরি করার মেলা হ্যাপা, ওরা গন্ধ কাঠকয়লা গুঁড়ো করে ছেঁকে তাতে চুন আর লোহাচুন মেশাতে হবে। বাপ রে বাপ, সে খুব পরিশ্রমের কাজ। তার উপর রং মশাল তৈরির জন্য ভালো ভাগ না জানলে করবোটাই বা কি করে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাহলে এক কাজ করা যাক, বাজারে গিয়ে ভালো বাজির দোকান থেকে আমরা রং মশাল কিনে নেব, আর সেই দিয়েই হবে প্রতিযোগিতা। ও ভালো বলেছো। তাহলে ওই কথাই রইলো, তোমাদের প্রত্যেককে আমি 5টা করে টাকা দেব। ওই টাকা দিয়ে খুব বড় দেখে রং মশাল কিনে আনবে, আর যার রং মশাল বেশিক্ষণ জ্বলবে সেই প্রতিযোগিতায় জিতবে। দীপাবলির শুভ সন্ধ্যায় আমরা পোড়াবো বাজি। গোপালের এই প্রস্তাবে মহারাজ হলেন রাজি। মহারাজ, আমি আর একটা কথা বলতে চাই। বলো বলো। মানে আপনার বৌমা বলছিল যে মহিলাদের জন্য যদি একটা এরকম প্রতিযোগিতার আয়োজন করা যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, মহিলাদের জন্য প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা? খুব ছোটখাটো একটা প্রতিযোগিতা, যেমন ধরুন ওই শঙ্খবাদন। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। মানে যাকে বলে ভালোর ভালো, বিশ্বের ভালো। সত্যি কথা বলতে কি, এর থেকে ভালো আর হয় না। শঙ্খধ্বনি হলো মঙ্গলের প্রতীক, আর বাড়ির লক্ষ্মীরা এসে শঙ্খ বাজালে মা কালী খুবই সন্তুষ্ট হবেন। তাহলে তাই হোক, সকলে যে যার বাড়ি গিয়ে গিন্নিদের তৈরি হতে বলো। দেখবো কার ফুয়ের জোর বেশি। যে জিতবে তোমাদের রানীমা তার হাতে 50টি মোহর তুলে দেবেন। যাও যাও, এখন সকলে খুব মনোযোগ দিয়ে পুজোর আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? বাবা রে বাবা, বাড়িতে পা দিতে না দিতে এত চেঁচামেচি শুরু করলে কেন বলো তো? জানো না আমার বুকের ব্যায়াম, বেশি শব্দে বুকের ভেতরটা কেমন ধরফর করে। আরে চেঁচাচ্ছি কি আর সাধে? সব কথা শুনলে তুমিও না আনন্দে চেঁচাতে শুরু করবে। তাহলে শোনাও তোমার আনন্দের কথা। আমাদের কপাল যে চড়চড় করছে গিন্নি। মানে? কালী পুজোর রাতে 100 আর 50, মানে ঝনঝনে 150টা মোহর চলে আসবে আমাদের ঘরে। রং মশাল জ্বালিয়ে আমি পাবো 100, আর শাঁখ বাজানো প্রতিযোগিতা জিতে তুমি পাবে 50। ওরে বাবা, শাঁখ! তাহলে তো আমি কিছুই পাবো না। কেন কেন পাবে না কেন বলছো? জানো না আমার বুকের ব্যায়াম, শাঁখে ফু দিলেই যে আমার বুকের ভেতরে হাঁপ ধরে। না না বাবা, আমি ওসব পারবো না। পারবে না কেন? হ্যাঁ, পারলে যে স্বামীর ঘরে 50 মোহর আসতো। অপদার্থ বউ একটা। যাও যাও, ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ো গে, যাও। হ্যাঁ বাবারে, তাই যাই। তোমার সঙ্গে বক করতে গিয়ে আমার বুকটা কেমন ধরফর করতে শুরু করে দিল। ঝনঝনে 50টা মোহর হাতের মধ্যে এসেও কেমন আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ওই 100 মোহর তো ছেড়ে দিলে চলবে না। যেমন করেই হোক রং মশালের প্রতিযোগিতায় আমায় জিততেই হবে। কিন্তু কি করে জিতবো? সকলেই তো 5 টাকা দামের রং মশাল কিনে আনবে, আর এগুলো তো ওই একই রকম জ্বলবে। এ দুষ্টু সরস্বতী, মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি দিয়ে দাও মা গো। হ্যাঁ, পেয়ে গেছি।
আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার, আজ আমার দোকানে আপনার পায়ের ধুলো পড়লো। হ্যাঁ, বলুন বলুন কি বাজি দেখাবো? এবার যা সমস্ত বাজি এনেছি না, কৃষ্ণনগরে আর কোনো বাজির দোকানে এমন পাবেন না। ভালো রং মশাল আছে? আছে মানে, এবার যে রং মশাল আমি আনিয়েছি, আশেপাশে কোনো দোকানেই এরকম রং মশাল দিতে পারবে না। যেমন তার ঝলকানি তেমন জ্বলবেও অনেকক্ষণ ধরে। বাহ, খুব ভালো। তা দাম কত করে পড়বে? দামটা একটু বেশি, প্রতি রং মশাল 5 টাকা করে। বাহ, মহারাজ তো 5 টাকায় দিয়েছেন। আচ্ছা, এরকম রং মশাল তোমার দোকানে কটা পাওয়া যাবে? আগে গোটা 10। আচ্ছা, এর আগে এই রং মশাল কেউ কি কিনে নিয়ে গেছে? আগে না, দু একজন একটু দরদাম করে গেছে বটে, তবে দাম একটু বেশি তো তাই কেউ আর নেয়নি। অন্য কোনো দোকানে কি এরকম রং মশাল আছে? আগেই তো বললাম, একমাত্র আমার দোকান ছাড়া আশেপাশে কোনো দোকানেই এই রকম রং মশাল দিতে পারবে না। তাহলে সব কটা রং মশাল আমাকে দিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি। আজই রং মশাল কিনে নেবে? হ্যাঁ, আগে ভাগে কিনে নেওয়া ভালো, বুঝলে? এরপর চন্মনে রোদে তাতিয়ে নিয়ে পোড়ালে দেখবে কেমন রোশনাই ছাড়ে। কোন দোকানে যাবে বলো তো? কেন, কৃষ্ণনগরের সব থেকে প্রাচীন আর প্রসিদ্ধ আতশবাজির দোকানে। ওখানকার মতো আতশবাজি কোথাও পাওয়া যায় না। আচ্ছা তুমি যাও, আমি একটু পরে গিয়ে কিনে আনবো। আচ্ছা আচ্ছা, প্রতিযোগিতায় তো পোড়াবে একটা, তাহলে এতগুলো আনলে কেন? বুদ্ধি গিন্নি, একেই বলে বুদ্ধি। আসলে এত বড় রং মশাল সারা কৃষ্ণনগরে একটা মাত্র দোকানেই ছিল, আর ছিল এই 10টা। তাই গ্যাঁটের পয়সা খরচা করে সব কটাই কিনে ফেললাম। সে তো বুঝলাম, কিন্তু এতগুলো কেন কিনলে সেটাই তো বোধগম্য হলো না। ঘটে বুদ্ধি থাকলে ঠিকই বোধগম্য হতো। আরে বাবা, সবগুলো কিনে নেওয়ার ফলে বাকিরা আর এত বড় রং মশাল পাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা একেবারে ঠিক কথা। অগত্যা তখন সকলে কিনে আনবে কম দামের ছোট ছোট রং মশাল, আর সেগুলো জ্বলতে না জ্বলতেই ফুস করে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি, সকলের শেষ হয়ে গেলেও তোমার এই রং মশাল অনেকক্ষণ ধরে জ্বলবে, তাই তো? আর শুধু জ্বলবেই না, সকলের বুকে জ্বালা ধরিয়ে আমার হাতে এনে দেবে ঝনঝনে 100 মোহর। হ্যাঁ, বাবা গো বাবা, তোমার কি বুদ্ধি! বলুন কি বাজি কিনবেন বলুন। রং মশাল, শোনো, সব থেকে বড় রং মশালটা দেখাও তো। সব থেকে বড় রং মশাল? সব থেকে বড় রং মশাল তো হবে না। কেন? একটু আগে মন্ত্রী মশাই এসে 5 টাকা দামে সব বড় রং মশাল নিয়ে চলে গেছেন। সে কি, সব কটাই নিয়ে চলে গেছেন? আগে হ্যাঁ, মন্ত্রী মশাই চলে যাওয়ার পর একে একে সেনাপতি মশাই, রাজবৈদ্য, রাজপণ্ডিত, সভা কবি সকলেই এসেছিলেন, কিন্তু না পেয়ে 2 টাকা দামের মাঝারি রং মশাল নিয়ে গেছেন। আচ্ছা, কালকের মধ্যে কি এনে দিতে পারবে? না গোপাল বাবু, সেটা তো আর সম্ভব নয়। আসলে অনেক দূর থেকে নিয়ে আসতে হয় তো, তাই। মন্ত্রী মশাই, তুমি যদি যাও ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আচ্ছা, তোমার দোকানে 1 টাকা দামের রং মশলা আছে তো? আচ্ছা, সেগুলো কেমন? সেগুলো ভালো, তবে বুঝতেই তো পাচ্ছেন যেহেতু দাম কম তাই আকারেও ছোট। ঠিক আছে, ওই 1 টাকা দামের ছোট রং মশালি আমাকে 5টা দাও। কত বাজি হলো বল? সকলের বাজি এক করে
কাল আমরা সারা সন্ধে ধরে পোড়াবো। খুব মজা হবে তাহলে। মজা তো হবেই, মণ্ডপে গিয়ে পুজো দেখা, ভোগ খাওয়া, আর তারপর বাজি পোড়ানো। তারপর আবার প্রতিযোগিতা। হ্যাঁ, মা আর দিদাদের শাঁখ বাজানো, আর গোপাল দাদুদের রং মশাল। তার মানে মজাই মজা। চল চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। তখন থেকে দাওয়ায় বসেছে, কি করে চলেছে বুড়ো কে জানে। যাই একবার দেখে আসি। বলি তখন থেকে এটা কি হচ্ছে শুনি? ছোট ছোট রং মশাল থেকে বারুদ বের করে এই দেখো কেমন একটা লম্বা রং মশাল তৈরি করে ফেলেছি। রং মশাল যত লম্বা হবে তত বেশি সময় ধরে জ্বলবে। এতে লাভ? লাভ লোকসান তো বুঝবে প্রতিযোগিতার দিন গিন্নি। বাজাও বাজাও বুটির মা, আরো বেশিক্ষণ ধরে বাজাও, দেখবো দেখবো। আর পারলাম না। রোজ সকাল সন্ধে বাড়িতে শাঁখ বাজানো এক কথা, আর এই শাঁখ বাজানো, ও বাবা কি কষ্ট। ভেবেছিলাম অনেক আসবে, কিন্তু তোমরা এলে মাত্র দুজন, তুমি আর গোপাল বউ। তা গোপাল বউ এবার তোমার পালা। সাবাস গোপাল বউ, সাবাস। এই না হলে তোমার দম। সাবাস। গোপালের বউ শঙ্খ বাজানো প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই নাও গোপাল বউ, তোমার পুরস্কার। আচ্ছা বলি, বাজানো ভালো হয়েছিল রানীমা? খুব ভালো হয়েছিল, খুব ভালো বলে ভালো, কান মাথা একেবারে খেয়ে নিচ্ছিল। দেখেছেন রানীমা কেমন করে বলছে? ওর কথা বাদ দাও, তবে পুঁটির মা তোমাকেও বঞ্চিত করব না। প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করেছো তখন তুমিও কিছু পাবে। এই নাও, 15 মোহর আছে এতে, নাও। আপনার কত দয়া। এবার হবে আজকের সেরা আকর্ষণ, রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। মন্ত্রী এগিয়ে এসো। তুমি রং মশালে আগুন দেবে আর আমি গুনে যাব। নাও নাও, ধরাও ধরাও। বাহ কি সুন্দর। 1 2 3 4 5 6 7 জ্বালিয়ে নাও জ্বালিয়ে নাও ষড়যন্ত্রী মশাই, তুমি কিন্তু আজ বধ হবে আমার হাতে। তোমার সব জারি জুরি আজ শেষ করব আমি। 23 24 গোনা অবধি মন্ত্রীর রং মশাল চলেছিল। এবার কে আসবে? এগিয়ে এসো। 5 টাকায় কেনা রং মশালের কাছে আমার 2 টাকার রং মশাল শিশু মহারাজ। না মহারাজ, আমি আর লোক হাসাবো না। যা জব্বর চাল চেলেছি না, ওই চালে সব ব্যাটা কুপোকাত হয়ে যাবে। কে আসবে? এসো। না মহারাজ, আমরা হার মেনে নিচ্ছি। আমি তো এত সহজে হার মেনে নিতে পারি না, আমি শেষ অবধি লড়ে যাব। কি বলে দেখো, হাতে রং মশাল না নিয়েই লড়ে যাবে। গুলটে নিয়ে আয় তো। আরে, এত লম্বা রং মশাল পেটমুটোটা কোথায় পেল? নিন মহারাজ, গুনুন। 1 2 3 4 26 27 28 গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। গোপাল প্রতিযোগিতা জিতে গেছে। তার মানে
গোপাল পাবে 100 মোহর। এটা কি করে হলো? এত বড় রংমশাল গোপাল পেল কোথায়? খুব সোজা মন্ত্রী মশাই, একটা সরু আর লম্বা খোলের মধ্যে 5 টাকায় কেনা 5টা রং মশালের মশলা ভরে দিয়েছিলাম। কারণ আমি জানতাম রং মশাল যত লম্বা হবে তত তার আয়ু। মন্ত্রী মশাই, আপনি ডালে ডালে চললে আমিও যে চলি পাতায় পাতায়। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। এবারেও গোপালের কাছে হেরে গেলাম। হায় হায়।